তা তো শুনুনি না। বলছি কি তোমরা তোমার মায়ের সাথেই থাকবা, ধৈর্য ধরো। তোমার মায়ের সাথে তোমরা থাকবা, এখন নীরব থাকো। শাশুড়িকে খাটে ঘুমে রেখে পরকীয়া প্রেমিক নিয়ে ঘরের মাঝে পুত্রবধূ, অতঃপর আপত্তিকর অবস্থায় হাতে নাতে অবশেষে খোলা তালাক। পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের তাফালবাড়ি এলাকায় ছেলেকে মাদ্রাসায় রেখে মোবাইল চার্জের নাম করে পরে পরকীয়া জড়িয়ে পড়ে স্থানীয় মোবাইল মেকার আল আমিনের সঙ্গে পরকীয়া জড়িয়ে গভীর রাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে মোবাইল মেকার ফোরকান ও অবস্থানরত ইদ্রিস মৃধার স্ত্রী। ওই পুত্রবধূর বাবার বাড়ি পাথরঘাটা সদর ইউনিয়নের পূর্ব হাতেমপুর নিবাসী মোস্তফার বিবাহিত মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইল মেকার আল আমিনের সঙ্গে দীর্ঘ 2 বছর ধরে পরকীয়া চলছিল। এমন ঘটনা এলাকায় জানাজানি হলে স্থানীয় উঠতি বয়সী ছেলেরা রাতের আধারে ইদ্রিসের ঘরের মাঝে আপত্তিকর অবস্থায় গৃহবধূ কারিমা ও আল আমিনকে ধরে ফেলে। সব প্রমাণ আছে, সবকিছু এলাকাবাসী আগে থেকে জানে, আমরা আগে থেকে ফলো করছি। এটা 2 বছর আগে থেকে ঘটনাটা। তার কি এলাকাবাসী সবাই জানে যে তাদের সাথে প্রায় 2 বছর যাবত রিলেশন ছিল। যে মাছা কি হয়েছে, মাছা উঠিস না, মাছা কেউ নাই। তখন আমি তার একটু ধাক্কা দিয়ে মাছার দিকে উঠছি আর কি। ওঠার পরে দেখি যে আলামিন খান তিনি আর কি তার কোট এবং গেঞ্জি ছিল হাতে, আর একটা ব্যাগ ছিল হাতে, আর মোবাইল, আর এক হাত দিয়ে তার লুঙ্গি ধরা ছিল, মানে লুঙ্গি পরনে ছিল না, ধরা ছিল। তো যখন ওই একটা ট্রাং ছিল, আবার ট্রাঙের পাশ দিয়ে যখন ঘুরে আসা ধরছে, তখন আমরা ধরে ওই জায়গায় তারে বসাইছি। এ ঘটনা এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। বর্তমানে টপ অফ দ্য ডিস্ট্রিক্ট ছোট বাচ্চা 2টা যাই ডাইকে আনছে, যেরকম ঘরে চোর উঠছে, আমি দেখতে আসি যে চোর ওই আলামিন খালেক ফুলা। বিষয়টি এলাকাবাসীর নজরে আসলে গত 23 জানুয়ারি তারিখ রাত 10টার দিকে স্থানীয় লোকজন তাদেরকে আপত্তিকর অবস্থায় ধরে। আপত্তিকর অবস্থায় ধরা পড়ার পর কারিমার বাবা মোস্তাককে খবর দিলে তিনি একটি মুচলেখা দিয়ে মেয়ে তার জিম্মায় নিয়ে বাড়ি যায় এবং লিখিত কাগজে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার কথা লিখিত স্বীকার করে পরে মীমাংসা করবেন বলে আশ্বাস দিয়ে মেয়েকে তার সাথে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। 1 বছর বিয়ে হওয়ার পর আমি ঢাকাতে থাকি। মাসে মাসে আমার স্ত্রী বাড়িতে থাকে, তো আমি প্রত্যেক মাসে মাসেই আমার স্ত্রী বাড়িতে আসি। বাড়িতে আসার পর আমি ঢাকা নিতে চাই, ঢাকা যাইতে চায় না। বাড়িতে থাকলে একটু পর্দায় থাকতে পারে। হ্যাঁ, 2জন ভাই মুক্তিবাস মাওলানা, আমার ছেলেও মাদ্রাসায় পড়াইতাম 4 রাস্তায়। এ জায়গার থেকেও ওই যে একটু পরকীয়ার আমি খবর পাইছি আমার স্ত্রীর, এইবার 4 রাস্তায় ছেলে পড়ান বন্ধ করে দিছি। এখন এ বিষয়ে স্থানীয়ভাবে সালিসিতে স্বামী ইদ্রিসের সঙ্গে ঘর করতে নারাজ গৃহবধূ কারিমা, তাই সর্বসম্মতিক্রমে খোলা তালাক হয়ে যায়। কিন্তু বাবা ও মা জিতে গেলে হেরে যায় সন্তানেরা। কোথায় যাবে সন্তানেরা তাদের নানা ও মা নিতে অস্বীকার করলে বাবা কিন্তু রাজি ছিল। সন্তানেরা তার মায়ের সঙ্গেই থাকতে রাজি। সেখানে কান্নার রোল পড়ে যায় সন্তান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গেরও। সর্বশেষ সিদ্ধান্ত হলো প্রতি মাসে 4000 টাকার বিনিময়ে লালন পালন করবেন মা। দর্শক দেখতে থাকুন সর্বশেষ পরিস্থিতি। মনে হয় রাত 10টা বাজে বলান দিয়েছে, হে খালি কয় মানু, খালি কয় মানু খাদ্য পাইছে। এই আমরা আইছি, আইয়ে দেই মাছায় বাপিকে দেওয়া হবে না, একটু ধৈর্য ধরো। কারণ আমি তো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি। তোমরা তোমার মায়ের সাথেই থাকবা। বলছি কি তোমরা তোমার মায়ের সাথেই থাকবা, ধৈর্য ধরো। তোমার মায়ের সাথে তোমরা থাকবা, এখন নীরব থাকো, আর কান্নাকাটি করো না। বাচ্চা নিয়ে আমরা একটু বসি আবার।